সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, বাচ্চার নড়াচড়া দেখে কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে, সেটা বোঝা সম্ভব? জি, নিশ্চয়ই সম্ভব। তবে একটা কথা আছে, চলুন বলছি মূল ভিডিওতে গিয়ে। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আপনাদের থেকে পাওয়া, মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করেন যে আপু, বাচ্চার নড়াচড়া দেখে কিভাবে সহজে বুঝতে পারবো যে ডেলিভারি কি নর্মালে হবে নাকি সিজারে হবে। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার একটা ছোটোখাটো অপারেশন। সিজারের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে, সিজারিয়ান পেশেন্টকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। কিন্তু নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। সেই জন্য সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, সেই জন্য খুব বেশি কঠিন কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। আপনাকে শুধুমাত্র সুস্থ সবল থাকতে হবে আর আপনার বাচ্চাটা সার্বিকভাবে সুস্থ থাকতে হবে। সেই সাথে পানি, পজিশন, প্লাসেন্টা যদি ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি নর্মাল ডেলিভারির আশা করতে পারেন। এখন বাচ্চার নড়াচড়ার উপরে নর্মাল ডেলিভারি ডিপেন্ড করে কি না, সেটা অনেকে জানতে চান। জি, অবশ্যই বাচ্চার নড়াচড়ার উপরে নর্মাল ডেলিভারি বা সিজার নির্ভর করে। কিভাবে? গর্ভাবস্থায় আপনি যখন 4 মাসের একেবারে শেষের দিকে থাকবেন বা 5 মাসের শুরুতে পড়বেন, তখনই বাচ্চার নড়াচড়াটা আপনি ফিল করতে পারবেন। এই নড়াচড়াটা প্রথম দিকে একেবারে অল্প থাকে, কিছু হালকা অনুভূতির মতো। যেমন আপনার মনে হবে বাতাসের বুদবুদ শব্দ হলো পেটের মধ্যে বুঝি, অথবা মনে হবে বুঝি এই প্রজাপতি উড়ে গেল, বা ঘড়ির টিকটিক শব্দের মতো, বা হৃৎপিণ্ডের ডিপ ডিপ শব্দের মতো। এই ধরনের একদম হালকা শব্দ আপনি পাবেন। এই শব্দগুলো হচ্ছে প্রথম দিকে নড়াচড়া। এরপরে যত সময় আগাবে, মানে 6 মাস, 7 মাস, এই সময়গুলোতে আস্তে আস্তে আপনি এই ফিলিংসগুলোকে আরও স্ট্রংলি বুঝতে পারবেন। প্রথমে যদি আপনি হালকা বুদবুদ পান, এখন আপনি খুব ভালোভাবে বুদবুদটা বুঝবেন। প্রথমে যদি হালকা টিকটিক শব্দ পান, এখন খুব ভালোভাবে টিকটিক শব্দটা বুঝবেন। এভাবে যত সময় আগাবে আপনি তত স্ট্রং ফিল করবেন বাচ্চার নড়াচড়া। এবং 7 মাস, 8 মাসে তো বাচ্চা আপনাকে পা দিয়ে লাথি দেবে, কুনুই দিয়ে গুঁতো দেবে, নখ দিয়ে খামছাবে, এগুলো আপনি খুব ভালোভাবে ফিল করবেন এবং আনন্দ পাবেন। তবে শুধু আনন্দ পেলে হবে না, আপনাকে অবশ্যই বাচ্চার নড়াচড়া গুনতে হবে। সারাদিনে আপনার বাচ্চা যদি 10 বার নড়াচড়া করে, তাহলে ইনশাল্লাহ গর্ভের ভেতরে আপনার বাচ্চা সুস্থ আছে ধরে নেবেন। এই 10 বার কীভাবে গুনবেন? এই 10 বার গোনার সহজ বুদ্ধি হচ্ছে, সকালবেলা খাবার খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন বাচ্চা 3 বার নড়ে কিনা। দুপুরবেলা খাবার খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন বাচ্চা 3 বার নড়ে কিনা। রাতের বেলা খাবার খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন বাচ্চা 3 বার নড়ে কিনা। এভাবে মোট 9 বার হলো। আর সারাদিনে যদি একবার বুঝতে পারেন, এই তো হয়ে গেল 10 বার। এইভাবে 10 বার অবশ্যই আপনাকে কাউন্ট করতে হবে। যেদিন থেকে আপনি বাচ্চার নড়াচড়াটা ফিল করতে শুরু করবেন, সেদিন থেকে একেবারে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এভাবে 10 বার যদি আপনার বাচ্চা সারাদিনে নড়ে, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা গর্ভের ভেতরে সুস্থ আছে। অনেকে বলেন কি, আমি তো 8 বার 9 বার বুঝতে পারি। 8 বার 9 বার বুঝতে পারলেও সমস্যা নেই। অনেকে আবার বলেন কি, আমি তো গুনতে গুনতে 100 বার পর্যন্তও গুনে ফেলি, আমার বাচ্চাটা প্রচুর নড়াচড়া করে। আপনি যদি 100 বারও গুনেন তাতেও সমস্যা নেই, বাচ্চা যদি খুব বেশি নড়াচড়া করে তাতেও অসুবিধা নেই। তবে বাচ্চা কম নড়লে অসুবিধা। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 2 বার, 3 বার, 4 বার বুঝতে পারেন, তাহলে সমস্যা। নিশ্চয়ই গর্ভের ভেতরে সে অসুস্থ বা তার কোনো সমস্যা হয়েছে। তখন আপনাকে অতি দ্রুত হসপিটালে যেতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তবে একটা ছোট্ট ঘরোয়া টিপস অ্যাপ্লাই করতে পারেন। যদি দেখেন যে হাজার চেষ্টার পরেও আপনি বুঝতে পারছেন না বাচ্চার নড়াচড়া, তখন যে কাজটা করবেন, ঘরে মিষ্টি জাতীয় কিছু থাকলে খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন।
অথবা বেশি করে চিনি দিয়ে 1 গ্লাস শরবত খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে বাচ্চারা একটু ভালো নড়াচড়া করে। যদি সব কিছুর পরেও দেখেন যে আপনার বাচ্চা নড়াচড়া করছেই না কোনো মতে, 24 ঘন্টার মধ্যে আপনি 1 বার বা 2 বার পেলেন বা সর্বোচ্চ 3 বার পেলেন, তখন সেক্ষেত্রে অতি দ্রুত আপনাকে হসপিটালে চলে যেতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। পরবর্তীতে ডাক্তার চেক আপ করে দেখবেন যে আপনার বাচ্চার কী সমস্যার কারণে এত কম নড়ছে। এবারে আসুন মূল কথায়। বাচ্চার যদি বেশি নড়াচড়া করে তাহলে সমস্যা নেই বলেছি এবং বাচ্চা সুস্থ আছে, আর কম নড়াচড়া করলে বলেছি বাচ্চা অসুস্থ আছে। এখন আমি শুরুতেই বলেছি যে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আমাদের একটা সুস্থ সবল বাচ্চা প্রয়োজন। যেহেতু বাচ্চা ভালো নড়াচড়া করছে, আপনি তার নড়াচড়া সারাদিনে যদি 10 বার বুঝতে পারেন, তাহলে এই সুস্থ সবল বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর যে বাচ্চাটা অসুস্থ, দুর্বল, কোনো সমস্যা আছে বা গলায় নাড়ি পেঁচানো আছে, এই সকল ক্ষেত্রে হবে কি নর্মাল ডেলিভারিটা হবে না, এই সময় সিজার করাতে হবে। এর কারণ কি, নর্মাল ডেলিভারিতে হয় কি বাচ্চারা চাপ দিয়ে বের হয় আর মাও বাহিরে থেকে তাকে চাপ দিয়ে বের করে, মানে উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হয়। এখন আপনার বাচ্চা যদি সুস্থ সবল থাকে তাহলে তো সে তার মতো করে ভালো একটা চাপ দিয়ে বেরোতে পারবে, মা তো বাহিরে থেকে চাপ দিবেনি, ডেলিভারি কাজটা সুষ্ঠু ও সুন্দর হবে। কিন্তু যে বাচ্চাটা অসুস্থ সে তো নিজেই দুর্বল, সে কিভাবে ভেতর থেকে চাপ দেবে বলুন? ভেতরের চাপটা তো তাকেই দিতে হবে। এখন সুস্থ বাচ্চা যেটা পারবে সেটা তো অসুস্থ বাচ্চা পারবে না। বরং যদি এখানে জোরাজুরি করা হয় বা অন্য কোনো কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকতে পারে। সেই জন্য যেসব বাচ্চারা একটু দুর্বল থাকে, অসুস্থ থাকে, গলায় নাড়ি পেঁচানো থাকে বা কোনো সমস্যা থাকে, সেই সকল ক্ষেত্রে সিজার করাতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কোনো মা যদি এটা ভেবে এখন বসে থাকেন যে বাচ্চার নড়াচড়া তো আমার ভালো আছে, আমার নর্মাল ডেলিভারি হবে, আমার কোনো প্রয়োজন নেই কোনো চেক আপের, এরকম বসে থাকলে কিন্তু একদম হবে না। শুধু বাচ্চার সুস্থতার উপরে নর্মাল ডেলিভারি নির্ভর করে না, নর্মাল ডেলিভারি নির্ভর করে আপনার গর্ভের পানি ঠিক আছে কি না, বাচ্চার পজিশন ঠিক আছে কি না, প্লাসেন্টা ঠিক আছে কি না, বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে কি না। আর 9ম মাসে পড়লে বা 36 সপ্তাহে পড়লে আপনি যখন লাস্ট চেক আপটা করাবেন সেখানে আপনি এই জিনিসগুলো ক্লিয়ারলি জানতে পারবেন। বাচ্চার ওজন কিন্তু অবশ্যই 2.5 থেকে 3 কেজি বা 3.5 কেজি লাগবে। বাচ্চার পজিশন লাগবে সেফালিক। আপনার গর্ভের পানি লাগবে 5 থেকে 25 সেন্টিমিটার, বিশেষ করে 18 থেকে যদি উপরের দিকে থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর প্লাসেন্টা অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র বা ফান্ডাল হলে ইনশাল্লাহ আপনার এই বাচ্চাটা নর্মাল ডেলিভারির জন্য ফিট আছে। আপনি যদি সার্বিকভাবে সুস্থ থাকেন এবং বাচ্চাও যদি সার্বিকভাবে সুস্থ থাকে তাহলে তো অবশ্যই নর্মাল ডেলিভারির আশা করা যায়। মোটামুটি 99%-এরও উপরে চান্স আছে এই ডেলিভারিটা নর্মালে হওয়ার। আর যদি আপনি অসুস্থ থাকেন বা বাচ্চা অসুস্থ থাকে বা পানি, পজিশন, প্লাসেন্টায় কোনো সমস্যা থাকে তখন সেক্ষেত্রে সিজার লাগবে। কখন, কোন দিন, কোন সময় সিজার করাতে হবে সেটা চেক আপ করে ডাক্তারই বলে দেবে। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে রিকোয়েস্ট করব প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময় দেবেন, সময় নেবেন। কারণ নর্মাল ডেলিভারিটা হচ্ছে অপেক্ষার বিষয়, ধৈর্য ধারণ করার বিষয়। নর্মাল ডেলিভারিতে কষ্ট যদি বলতে কিছু বোঝায় তাহলে এই যে কখন প্রক্রিয়া শুরু হবে ডেলিভারির ততটুকুই কষ্ট। আর একবার যদি প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে একটার পর একটা এমনভাবে সম্পন্ন হতে থাকবে যে আপনি কিছু বুঝে ওঠার আগে ম্যাজিকের মতো ডেলিভারিটা হয়ে যাবে। তাই প্লিজ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।